বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তার স্মৃতি বিজড়িত বগুড়া, ফেনী এবং দিনাজপুরের দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। তারা বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করছেন। চলছে কোরআন তেলাওয়াত সহ নানা আয়োজন। বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি বগুড়া। এই জেলার সন্তান জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। শুধু তাই নয়, বগুড়া ৭ আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও সেই আসন থেকে ভোটে প্রার্থী হয়েছিলেন, কিন্তু আর লড়া হলো না। জীবনযুদ্ধের লড়াইয়ে হেরে গেছেন তিনি। সেই বগুড়ার গাবতলীর বাড়িতে এখন মানুষের ভিড়। শোকাহত দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ ছোটেন শহরের নওয়াববাড়ি সড়কের জেলা বিএনপি কার্যালয়েও। তাদের অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। এরই মধ্যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সকল মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়া কতটা মমতাময়ী ছিলেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তার জীবনে অর্ধেকের বেশি সময় তিনি রাজপথে কেটে দিয়েছেন, এই দেশের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য, দলের জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে ফেনীর ফুলগাজীর শ্রীপুরের পৈতৃক বাড়িতে ছুটে যাচ্ছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সেখানে চলছে শোকের মাতম। করা হয়েছে কোরআন তেলাওয়াতের আয়োজন। ফেনীবাসীর পক্ষ থেকে আমি অত্যন্ত শোক প্রকাশ করতেছি, কারণ ফেনীর মেয়ে খালেদা গর্বমদের আলাদা, এটা একটা আমাদের একটা ইয়ে ছিল। আল্লাহর হুকুম সকাল ৬টায় উনি মৃত্যুবরণ করেছেন। আমরা আপনাদের মাধ্যমে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে দিনাজপুরে বিএনপি সহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মা তৈয়বা মজুমদারের নামে নির্মিত তৈয়বা ভিলা ছিল তার শৈশবের স্মৃতি বিজড়িত ঠিকানা। সেখানে শোকে বিহ্বল আত্মীয় স্বজন। সম্পৃক্ত ছিল, যাওয়া আসা, উঠা বসা সব সময়। সে দেশের এত বড় প্রধানমন্ত্রী ছিলেন, তার হাজব্যান্ড একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার আমরা দেখিনি। সবাইকে শোকসপ্ত এই পরিবার এই শোক আর তৌফিক দান করুক। মৃত্যু সংবাদ পাওয়ার পর দলীয় কার্যালয়ে ছুটে আসেন দলের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে শহরের দলীয় কার্যালয়ে চলছে কোরআন খতম। সঞ্জিতা হক, ডিবিসি নিউজ ডেস্ক।